আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। ডিসপ্লেতে আপনারা বেশ কয়েকটা জার্সি দেখেছেন এবং এই জার্সিগুলো ফেসবুকে যেদিন থেকে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে সেই দিন থেকেই এই ধরনের অনেক রকমের জার্সি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আসলে মূল কথা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি আসলে কোথায়। আপনি যদি দেখেন, বাংলাদেশ দল দল ঘোষণা করতে গিয়েও সবার শেষে দলটা ঘোষণা করেছে একদম 20 নম্বর দল হিসেবে। জার্সি প্রকাশ করতে গিয়েও আমার কাছে মনে হয় 20 নম্বর দল হিসেবেই প্রকাশ করবে। এখানটায় অবশ্য দোষের কিছু না, তবে মূল আলোচনার জায়গাটা হচ্ছে কেন আমাদের এই বিলম্ব। প্রত্যেকটা বিশ্বকাপ আসলে, প্রত্যেকটা আন্তর্জাতিক ইভেন্ট আসলেই আমার কাছে মনে হয় বাংলাদেশ এই ধরনের লেজি কাজগুলো করে। আজকে জালাল ইউনুস, যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, তিনিও কথা বলেছেন জার্সি সম্পর্কে। যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে জার্সি আমাদের অনেক আগে থেকেই প্রস্তুত করা আছে। তার মানে জার্সির ডিজাইন কেমন হবে, জার্সির ভেতরে কি কি কাজ করা হবে, কি কি পরিবর্তন করা হবে, সবকিছুই কিন্তু ওকে করা আছে। তবুও এটা পাবলিশ করতে এত দেরি কেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন সময়ের কারণে। জিম্বাবুয়ের সাথে যেহেতু আমাদের সিরিজ ছিল, সেই কারণে ক্রিকেটাররা সেখানটা ব্যস্ত ছিল। হয়তো সোশ্যাল মিডিয়ায় বিসিবির অথবা যে কোনো ভাবে বিসিবি এটা প্রকাশ করে দিবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সিরিজটা আছে 21 তারিখে, সেই সিরিজটা শুরু হওয়ার আগেই বিসিবি এটা ঘোষণা করে দিবে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, যদি সবকিছু প্রস্তুত করা থাকে তবে কেন জার্সিটা বাংলাদেশ দল ওই সময়ের অজুহাত দিয়ে দেরি করাচ্ছে। একটা পয়েন্ট হইতে পারে এখানটায় সমালোচনা থেকে বাঁচার জন্য। ইতিমধ্যে কিন্তু টি স্পোর্টসের অনেক সাংবাদিক, বিশেষ করে মাহফুজুল আলম ভাই, তিনিও কিন্তু একটা পোস্ট করেছেন। আপনারা এখন এখানটায় দেখতে পাচ্ছেন জার্সিটা, এই জার্সিটা তিনি পোস্ট করেছেন। তিনি বলেছেন এটাই বাংলাদেশের জার্সি। অনিক জাবের, যিনি আগে 71 টেলিভিশনে সাংবাদিকতা করেছেন, তিনি এখন মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করেন, তিনিও এই সেম জার্সিটাই কিন্তু তিনিও এই প্রকাশ করেছেন, বলেছেন এটাই বাংলাদেশের জার্সি। এই জার্সি দেখে আবার আমাদের ক্রিকেট ভক্ত যারা আছে তারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন, তবে ভালো প্রতিক্রিয়া কেউই দিতে চান না, কারো কাছেই ভালো লাগেনি। আপনি যদি অন্যান্য দলগুলোর জার্সি যদি দেখেন, আফগানিস্তানের জার্সির কথা বলতে পারেন, তাদের জার্সি আপনি রেটিং কত দিবেন সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের প্রকাশ করার সিস্টেমটা, যেইভাবে ভিডিও বানিয়ে দিয়েছে তারা, সেটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লেগেছে। পাশাপাশি নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড, তারা তাদের পুরনো স্মৃতি ধরে রাখতে, একদল 1996, একদল 1999, এই দুইটা বছরের তাদের যে ক্রিকেট হিস্ট্রি আছে সেগুলোকে তুলে ধরার জন্য সেই রকমের জার্সি তারা তৈরি করছে। তার মানে প্রত্যেকটা দল কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন সিস্টেমে আপনার বিশ্বকাপের জার্সি ঘোষণা করছে, সেটা প্রকাশ করছে। ভারত কিন্তু সবার আগে প্রকাশ করে ফেলেছে। বিভিন্ন আপনার বিশ্বকাপ খেলা যত দল আছে আমার কাছে মনে হয় প্রত্যেকেই প্রকাশ করে ফেলেছে, বাংলাদেশ বাদ আছে। এখন বাংলাদেশ বাদ থেকে গেল কেন, বা বাংলাদেশের বাদ থেকে যাওয়ার রহস্যটা কি, সেটা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। যেহেতু জালাল ইউনুস অন্তত একটা কথা বলেছেন যে 21 তারিখের আগে, মানে যুক্তরাষ্ট্র সিরিজের আগেই এটা প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে প্রকাশনাটা আসুক, তারপরে দেখা যাবে যে অনিক জাবের বলেন আর মাহফুজুল আলম ভাই বলেন, তারা যেটা প্রকাশ করেছেন সেটাই কিনা। পাশাপাশি আমাদের ক্রিকেট ফ্যান যারা আছে, ভক্ত যারা আছে, তারাও কিন্তু এখানটায়, আপনারা এখানটায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের জার্সি ডিজাইন করেছেন। তারাও কিন্তু কনসেপ্ট হিসাবে সেগুলো ফেসবুকে দিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এটা করতে পারে, বাংলাদেশে অনেক ডিজাইনার আছে, অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে, তারা কনটেক্সটের মাধ্যমে যদি বিসিবি যদি সেরকমের সুযোগ দেয়, তারা হয়তো বিভিন্নভাবে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরতে পারে, বা জার্সির ভিতরে দেশের একটা ইতিহাস কিন্তু ছাপ থাকে। তো সেই ক্ষেত্রে ওই যারা এইরকম ডিজাইন করতে পারেন, তারা কিন্তু ওই ডিজাইনটা বিসিবির কাছে শিফট করতে পারে। বিসিবি তারপরে পছন্দ করে যেটা ভালো মনে করবে সেটাকেই তারা, আমার কাছে মনে হয়, ওকে করা উচিত। এরকম যদি করতে পারে আমাদের দেশের জন্য, বা ক্রিকেট ফ্যান যারা আছে, যারা জার্সি নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করে, তাদের একটা আপনার একটা শান্তির জায়গা বা একটা প্রশান্তির জায়গা আমার কাছে মনে হয় তারা পাবে। তো বিশ্বকাপ জার্সি নিয়ে এরকম না করে বাংলাদেশ দল ওই রকমও করতে পারতো, যেটা এর আগে 2023 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার আগে, যেদিন বাংলাদেশ দল ভারতের ফ্লাইট ধরবে তার আগের দিন স্কোয়াড এবং বিশ্বকাপ জার্সি দুইটাই একসাথে ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ করেছিল। সেখানটা কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল, সেখানটায় অনেক হিসেব নিকেশ ছিল যে তামিম ইকবাল খেলতে পারবেন কি পারবেন না, মাহমুদুল রিয়াদকে থাকবেন কি থাকবেন না। সবকিছু শেষ করে সেখানটায় ওই রকমের একটা ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ দল যখন দল এবং জার্সি প্রকাশ করেছে, প্রশংসা পেয়েছে। এইবার আমরা দেখেছি বাংলাদেশ দল তাসকিনের জন্য একটু লেট করেছে, শেষ পর্যায়ে এসে ওই দুপুর 12টা 30 মিনিটও প্রকাশ করতে পারেনি একাদশটা স্কোয়াডটা।
আরো লেট করে দুপুর 1টার দিকে বাংলাদেশ দল স্কোয়াড প্রকাশ করলো। এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনো পর্যন্ত বিশ্বকাপ জার্সি প্রকাশ করতে পারেনি। আজকের এই তারিখটা হচ্ছে 18 তারিখ বিকেল বেলা। যাই হোক, এখন এই বাংলাদেশ দলের এই লেজি কাজগুলো আমার কাছে মনে হয় পরিবর্তন আনা উচিত। মিডিয়ার সাইডে বাংলাদেশ দল ভালোই উন্নতি করেছে। গত 1 বছর আগেও বাংলাদেশ মিডিয়াতে এতটা পরিপক্ক ছিল না। বিশেষ করে ক্রিকেট বোর্ডের যে সমস্ত সাইটগুলো আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই সমস্ত জায়গায় ভালো ভালো ভিডিও তারা পোস্ট করতেছে। তো এই ক্ষেত্রে যদি জার্সি প্রকাশের ক্ষেত্রে বা সময় উপযোগী সিদ্ধান্তগুলো যদি নিতে পারে, আমার কাছে মনে হয় সমালোচনা থেকে বাঁচতে পারবে। আপনার কি মতামত সেটা জানাবেন। বাংলাদেশ দল এইভাবে জার্সি প্রকাশ না করে ভিন্ন আঙ্গিকে যদি করতে পারে, অবশ্য জালাল ইউনুস বলেছেন তাদের ভিন্ন ভিন্ন পরিকল্পনা ছিল, সময়ের অভাবে নাকি তারা সেটা করতে পারেনি। জালাল ইউনুসের সেই বক্তব্য কতটা সঠিক বলে আপনি মনে করেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।